এমন প্রাণঘাতী গ্রীষ্ম এর আগে কবে দেখেছে ইউরোপ তা হলফ করে বলা কঠিন। চলতি বছরের জুনে তীব্র তাপপ্রবাহের যে ভয়াবহতা দেখেছে মহাদেশটির মানুষ তা নজিরবিহীন। শুধু জুন মাসে ইউরোপের ৩ দেশে তাপপ্রবাহে মৃত্যু হয়েছে ৩,৭০০ জনের। তবে ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে ইউরোপিয়ানদের বসতবাড়ির নির্মাণ এবং ব্যবস্থাপনায় পরিবর্তন আনার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। আগাম সতর্কবার্তার পাশাপাশি ভবন সংস্কার, পানি ব্যবস্থাপনার আধুনিকায়ন, সবুজায়ন বৃদ্ধির উপর জোর দিচ্ছেন তারা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এই মৌসুমের মতো গরম ইউরোপে খুব কম হয়েছে। জলবায়ু বিজ্ঞানীরা বলছেন এই নতুন স্বাভাবিকের সাথে অভ্যস্ত হতে হবে ইউরোপিয়ানদের। ফ্রান্সে একাধিক দিন গড় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 29.8 ডিগ্রি সেলসিয়াস। পিসস শহরে তাপমাত্রার পারদ ঠেকে 44 ডিগ্রি সেলসিয়াসে। এছাড়া প্রবল ঝড়ে দেশটিতে প্রায় 1000 মানুষের মৃত্যু হয়েছে, আর গরমে মৃত্যু তো আছেই। অন্যদিকে জার্মানি, চেক প্রজাতন্ত্র ও পোল্যান্ডে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানো ব্যাহত হচ্ছে রেল ও সড়ক যোগাযোগ। জুন মাসের 20 থেকে 28 তারিখ পর্যন্ত টানা 8 দিনে ইউরোপ জুড়ে বয়ে যায় তীব্র তাপপ্রবাহ। এতে ফ্রান্স, বেলজিয়াম ও নেদারল্যান্ডসে অন্তত 3,700 মানুষের মৃত্যু হয়। এইসব দেশে শুধু প্রাণহানি হয়নি, ব্যাহত হয়েছে বিদ্যুৎ উৎপাদনও। অবকাঠামোগত ক্ষতির পাশাপাশি চাপ পড়েছে বিভিন্ন দেশের স্বাস্থ্য ব্যবস্থাতেও। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপ অঞ্চলের পরিচালক ডক্টর হান্স ক্লুগে সতর্ক করে বলেছেন, ইউরোপে তাপজনিত মৃত্যু এখন জলবায়ু পরিবর্তনের স্থায়ী বৈশিষ্ট্যে পরিণত হচ্ছে। তার মতে এই প্রবণতা সহজে থামার কোনো লক্ষণ নেই। বর্তমান পরিস্থিতির মূল কারণ হিসেবে বৈশ্বিক উষ্ণায়নকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পর্যবেক্ষণ কর্মসূচি কোপারনিকাস বলছে, 1980-র দশক থেকে ইউরোপের উষ্ণায়নের হার বৈশ্বিক গড়ের প্রায় দ্বিগুণ। ফলে একসময় বিরল বলে বিবেচিত তাপপ্রবাহ এখন অনেক বেশি ঘন ঘন এবং তীব্র হয়ে উঠছে। এই অবস্থা চলতে থাকলে ইউরোপিয়ানদের বসতবাড়ি নির্মাণ ও ব্যবস্থাপনায় আনতে হবে পরিবর্তন। তাদের অধিকাংশ ভবন শীতপ্রধান আবহাওয়ার জন্য নির্মিত হওয়ায় তাপপ্রবাহ মোকাবেলায় সেগুলো উপযোগী নয়। তাই শুধু আগাম সতর্কবার্তা নয়, ভবন সংস্কার, পানি ব্যবস্থাপনার আধুনিকায়ন, সবুজায়ন বৃদ্ধি এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ এখন সময়ের দাবি। রাখি জেসমিন, চ্যানেল 24।